আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বর্ণনা করেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যেই জান্নাতের মধ্যে যাবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটি গাছ দিবে। সেই গাছটি কত বিশাল হবে জানেননি? নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতু আম। ওই গাছের ছায়ার নিচে একজন আরোহী ব্যক্তি জান্নাতি ঘোড়া দিয়ে 100 বছর পর্যন্ত চলতে থাকবে, ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। 3510 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। আল্লাহর নবীজি বলেছেন, যখন তোমরা জান্নাতি বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, ওই জান্নাতি বাগানে কিছু সময় কাটাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওমা রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল বলেন, ক্বালা হালকুজ যিকির, দুনিয়াতে যেই জায়গায় জিকিরের মাজলিস হবে ওইটি হলো দুনিয়ার জমিনে একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমি সূরাতুর রুমে 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যা কিছু আছে, বাড়ি গাড়ি কিভাবে বানাতে হয় ওই বিষয় সম্পর্কে দুনিয়ার মানুষ জ্ঞান রাখে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আর দুনিয়ার মানুষেরা আখিরাত সম্পর্কে গাফিল রয়েছে। দুনিয়ার এমন অনেক মানুষ আছে যারা আখিরাতে তাদের কোনো খবর নাই। আখিরাতে আল্লাহ তাআলা কত নাজ ও নিয়ামত রেখেছেন ওই বিষয় সম্পর্কে মানুষ গাফেল। কি নিয়ামত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অল্প সময় আমরা একটু জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করবে, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুনুন তিরমিজির হাদিস। তিরমিজির এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতু ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় বসে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তিলাওয়াত পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। এইবার কথা হলো, ওই যে জান্নাতে গাছটা হবে, জান্নাতের গাছটা কত বিশাল বড় হবে, এটা শুনতে হলে বুখারী শরীফের বর্ণনা 3551 নম্বর হাদিস। এই হাদিস জানতে হবে। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা,
তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যেই জান্নাতের মধ্যে যাবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটি গাছ দিবে। সেই গাছটি কত বিশাল হবে জানুনি? নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম। ওই গাছের ছায়ার নিচে একজন আরোহী ব্যক্তি জান্নাতি ঘোড়া দিয়ে 100 বছর পর্যন্ত চলতে থাকবে, ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এইবার কথা হলো, যে গাছটি তৈরি হবে এই গাছের ডালপালা কাণ্ড কি দ্বারা তৈরি থাকবে? রাসূল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 2525 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وساقها من ذهب। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে প্রত্যেকটি গাছ হবে, জান্নাতের মধ্যে প্রত্যেকটি গাছ আল্লাহ তাআলা তৈরি করবেন, আর ওই গাছের শাখা প্রশাখা থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহান, আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ দ্বারা যেই গাছ তৈরি হলো ওই গাছের শাখা প্রশাখা থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত। বলেন না সুবহানাল্লাহ। এইবার কথা হলো, যেই জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতটা আল্লাহ তাআলা কি দ্বারা বানিয়েছেন? তিরমিজি শরীফের বর্ণনা, সুনানুত তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মিম্মা খুলিকাল খালকু, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে কি দ্বারা তৈরি করেছেন? সৃষ্টি জগতের মধ্য থেকে প্রাণী জগৎকে কি দ্বারা তৈরি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাল মা, পানি থেকে প্রাণী জগৎকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, এরপর আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা জান্নাতকে কি দ্বারা তৈরি করেছেন? কুলনা আল জান্নাতু মা বিনাউহা, ওগো নবী, আল্লাহ তাআলা জান্নাতকে কি দ্বারা তৈরি করেছেন? নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যেই জান্নাতের মধ্যে একজন ইমানদার বান্দা ঢুকে যাবে ওই জান্নাতটা আল্লাহ কি দ্বারা বানাইলেন, অথচ ওই জান্নাত সম্পর্কে মানুষ গাফিল রয়েছে। নবীজি বলেন, জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করেছেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। যেই জান্নাতটা আল্লাহ তাআলা এই নবীর উম্মতদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের এক একটি ইট হবে স্বর্ণ, এক একটি ইট হবে রূপা। স্বর্ণ এবং রূপার ইট দ্বারা আল্লাহ তাআলা জান্নাতটাকে তৈরি করেছেন। ওয়া মিলাতুল মিসকুল আজফার, নবীজি বলেন, এই দুই ইটের মাঝে গাঁথুনি হিসাবে আল্লাহ তাআলা যে সিমেন্ট ব্যবহার করেছেন ওই সিমেন্ট হলো মিলাতুল মিসকুল আজফার, সুগন্ধি মৃগনাভি দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া হাসবাউল লুলু ওয়াল ইয়াকুত, বিল্ডিং বানাইলে সুরকির প্রয়োজন পড়ে। আল্লাহর নবীজি বলেন, জান্নাতি বিল্ডিং এর সুরকিগুলা হলো মণি মুক্তা ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরপর জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকে যাবে এর অবস্থা কি হবে? আল্লাহর রাসূল বলেন, মাইয়াদখুলুহা ইয়ানাম, যখনই জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, ঢোকার পর জান্নাতি বান্দা ঢুকেই পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
মাইয়াদখুলুহা ইয়ানাম ওয়ালা ইয়াবাস, চিরকাল পর্যন্ত এই জান্নাতে ঢোকার পর অনন্ত অনাদিকাল পর্যন্ত জান্নাতে থাকবে, কখনো বের হবে না। ওয়ালা ইয়াবাস, আর তার পোশাক কখনো ময়লা হবে না। ওই খাল্লাদ ওয়ালা ইয়ামুত, চিরকাল পর্যন্ত জান্নাতে থাকবে, কখনো বের হবে না, কখনো মৃত্যু ও জান্নাতের মধ্যে আসবে না। বলেন না সুবহানাল্লাহ। এইবার একটি কথা হলো হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 2837 নম্বর হাদিসে আল্লাহর নবীজি বলেন, 4 শ্রেণীর ব্যক্তি আছে যাদের জন্য জান্নাতে ঢোকার পর স্পেশাল আল্লাহ তাআলা 4টি জান্নাতি বান্দাদের জন্য নিয়ামত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, যখন জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, ঢোকার পর জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করবে, ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা জান্নাতীদের দিকে দাঁড়াবে, দাঁড়ায় ঘোষণা করবে, ও জান্নাতীরা রে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা রে, তোমাদের জন্য স্পেশাল জান্নাতের মধ্যে 4টি নিয়ামত থাকবে, যেই নিয়ামত তোমাদের থেকে কখনো আল্লাহ ছিনিয়ে নেবেন না। সুবহান। 1 নম্বর জান্নাতীদের স্পেশাল নিয়ামত, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরকাল পর্যন্ত, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা রে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢোকার পর তোমাদের 4টি স্পেশাল নিয়ামত থাকবে। 1 নম্বর নিয়ামত হলো চিরকাল পর্যন্ত জান্নাতের মধ্যে সুস্থ থাকবে, কখনো তোমাদেরকে অসুস্থতা স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পর আর কেউ অসুস্থ হবে না। জান্নাতীদের 2 নম্বর নিয়ামত, ওয়াইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতীদেরকে ফেরেশতা ঘোষণা করে বলবে, ও ফেরেশতা, ও জান্নাতীরা রে, জান্নাতের মধ্যে তোমাদের জন্য 2 নম্বর নিয়ামত হলো চিরকাল পর্যন্ত ওই জান্নাতের মধ্যে জীবিত থাকবে, কখনো তোমাদের কাছে জান্নাতে আর মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের 3 নম্বর নিয়ামত, ওয়াইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতে ঢোকার পর জান্নাতের জন্য 3 নম্বর নিয়ামত হবে, স্পেশাল নিয়ামত হবে, ফেরেশতা ঘোষণা করে বলবে, চিরকাল পর্যন্ত জান্নাতি ওই জান্নাতের মধ্যে যুবক থাকবে, কখনো তোমার বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের 4 নম্বর নিয়ামত, 4 নম্বর নিয়ামতটি হচ্ছে, আল্লাহ রাসূল বলবেন, ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তাবতাইসু আবাদা, জান্নাতের মধ্যে চিরকাল পর্যন্ত আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করবেন, ওই নিয়ামত চিরকাল পর্যন্ত থাকবে, কখনো জান্নাতীদের থেকে আল্লাহ তাআলা আর নিয়ামত ছিনিয়ে নেবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতের চিরস্থায়ী মেহমান হয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।